নমস্কার সবাইকে। আমি হাইটেক বটের ট্রেড সেটিং কিভাবে করতে হয় সে ব্যাপারে আলোচনা করব। তার আগে আপনাদেরকে বলি যে হাইটেক বট একটি দারুণ উপযোগী ক্রিপ্টো মার্কেটের সাথে স্পট ট্রেডিংয়ে, বাইন্যান্সের স্পট ট্রেডিংয়ে একটি নির্ভরযোগ্য রোবট, এআই টেকনোলজি বেস রোবট। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমার এখানে রয়েছে একটা অ্যাপ্লিকেশান, একটা সার্ভিস প্রোভাইডিং অ্যাপ্লিকেশান, একটা হাইটেক বট। তো হাইটেক বট কীভাবে কাজ করে, কীভাবে সেটিংটা করতে হয় সেই ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করব। তার আগে আপনাদেরকে বলি, এই ভিডিওটা আপনারা টেকনিক্যাল ভিডিও, এটাকে দেখুন, আমরা তো ইউটিউবার নই যে অত সাজিয়ে গুছিয়ে ভিডিও বানাতে পারি না, হয়তো আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে। তো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে কীভাবে এই সিস্টেমটা কাজ করছে, কিভাবে এর ট্রেড সেটিংটা কিভাবে করতে হয়। হাইটেক বটে আপনি কোনো রেফারেল থেকে আইডি করে একটা রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে, এবং এটাকে লাইফ টাইমের জন্য $70 দিয়ে একবার শুধু অ্যাক্টিভেট করতে হয়। অ্যাক্টিভেট করার পর এটা সারা জীবন আপনার সঙ্গে কাজ করে, এবং এটাকে বাইন্যান্সের সঙ্গে এপিআই বাইন্ডিংয়ের একটা অপশান রয়েছে বাইন্যান্সে, তার মাধ্যমে কানেকশন করতে হয়, এবং সেখানে পারমিশন দেওয়া হয় শুধুমাত্র স্পট অ্যান্ড মার্জিন ট্রেডিং। এই স্পট অ্যান্ড মার্জিন ট্রেডিংয়ের জন্য হাইটেক বটটা এতটাই জনপ্রিয় যে হাইটেক বট কিন্তু আপনার বাইন্যান্স থেকে কোনো ফান্ড তুলতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রে আজকাল দেখা যাচ্ছে যে মার্কেটে বহু রকমের প্ল্যান চলছে, সেখানে মান্থলি না ডেইলি 2%, 4% দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, এবং সেখানে তাদের ওয়েবসাইটে ফান্ডটা জমা করতে হচ্ছে, যার জন্য আপনার ফান্ডটা কিন্তু সিকিউর নয়, থার্ড পার্টির কাছে চলে যাচ্ছে আপনার ফান্ড। যে কোনো সময় ফান্ডটা চলে যেতে পারে, কোম্পানি বন্ধ করে দিয়ে চলে যেতে পারে, এবং যাচ্ছে। বহু কোম্পানি এরকম মার্কেটে এসে তারা চলে গেছে, এবং ফরেক্স ট্রেডিংয়ের নাম করে বিভিন্ন রকম কোম্পানি তারা ব্রোকার হাউস তৈরি করে বা ব্রোকার হাউসের সাথে পার্ট করে আলাদাভাবে তারা কাজ করছে। এরকম ধরনের বহু কোম্পানি মানুষকে ঠকানোর জন্য রাস্তা খুঁজছে, এবং প্রচুর মানুষ সেখানে টাকা পয়সা জমা করে সেখানে ফ্রড হচ্ছে। কিন্তু এখানে দেখুন, হাইটেক বটে আপনি আপনার ফান্ড রাখবেন বাইন্যান্সে। এই যেটা দেখছেন আপনারা বাইন্যান্স, আপনারা জানেন যে বাইন্যান্স পৃথিবীর মধ্যে সবথেকে উৎকৃষ্ট এবং সবথেকে জনপ্রিয় এবং সবথেকে বড় ক্রিপ্টো এক্সচেঞ্জ। যে কোনো কয়েন মার্কেটে লঞ্চ হচ্ছে, সেটাকে আগে বাইন্যান্সে আসলে পরেই আপনি বুঝতে পারবেন যে এই কয়েনটি সঠিক আছে। তবুও এই বাইন্যান্সের মধ্যে যে 3000+ কয়েন রয়েছে, তার মধ্যে হাইটেক বটের সাথে যুক্ত হয়েছে মাত্র টপ 50টা কয়েন বেছে নিয়ে, যেগুলো বিটিসি, ইথেরিয়ামের মতো এই সমস্ত কয়েনগুলো যেগুলো দীর্ঘদিন ধরে মার্কেটে চলছে, এবং তাদের একটা পজিশন তৈরি হয়েছে, সেই ধরনের কয়েনকে কিন্তু নিয়েই হাইটেক বট কাজ করছে। এই বাইন্যান্সের সঙ্গে হাইটেক বটের একটা কানেকশন করার পর এখানে আপনি ফান্ড চেক করবেন। এই দেখুন, এখানে আমি হাইটেক বটটা খুলছি, এই হাইটেক বটটাকে আমি খুলছি। খোলার পর দেখুন এখানে যে বেশ কিছু অপশান রয়েছে, তার মধ্যে যে দেখুন এখানে মার্কেট রয়েছে। এই মার্কেটে আপনি আগে চেক করবেন যে আপনার ফান্ডটা, বাইন্যান্সের যে ফান্ড, সেই ফান্ডটা এখানে শো করছে কিনা। তো এখানে যেহেতু ফান্ড নেই, আমার এখানে বাইন্যান্সে এখন ফান্ড নেই, ফান্ড থাকলে দেখা যেত। যাই হোক, কীভাবে সেটিং করবেন দেখুন, এখানে মার্কেটে আপনি হাত দেবেন, মার্কেটে টাচ করবেন। এই যে মার্কেট দেখালাম আমি, মার্কেটে টাচ করবেন। টাচ করার পর একটুখানি ওয়েট করুন। দেখুন, এটা নেটওয়ার্কের জন্য দেরি হয়, একটুখানি ওয়েট করুন। দেখুন এখানে 50টা কয়েন শো করবে। সেই 50টি কয়েনের মধ্যে আপনাকে ট্রেড করতে হবে, এবং এই 50টা কয়েন হচ্ছে বাইন্যান্সের সবথেকে বাছাই করা কয়েন। সেই বাছাই করা কয়েনগুলোর মধ্যে যে কোনো একটির মধ্যে আপনি ট্রেড লাগাবেন। কীভাবে ট্রেড লাগাতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো আজকে, এবং কত ডলারের ফান্ড দিয়ে আপনি ট্রেড করবেন সেটাও আপনি নির্দিষ্ট করবেন। বাইন্যান্সে সেই ফান্ডটা আপনার থাকতে হবে, এবং হাইটেক বটের মধ্যেও মিনিমাম $10 ফান্ড এই যেখানে রাখতে হবে। এই যে অ্যাসেট দেখতে পাচ্ছেন, অ্যাসেটে কিন্তু আপনার মিনিমাম $10 ফান্ড রাখতে হবে। অ্যাসেট আমি হাত দিচ্ছি, এখানে দেখুন, এই যে এখানে এই দেখুন এই ফান্ডটা রয়েছে মিনিমাম। এই যে ফান্ডটা এখানে কমপক্ষে $10 ফান্ড রাখতে হবে, $10 কমপক্ষে। আচ্ছা, এরপর আপনি আসুন মার্কেটে আসুন। মার্কেট থেকে এবার আপনি এটা খুলুক, দেখবেন এখানে দেখা যাবে এটা ঘুরছে। এখানে লিস্ট করা 50টা কয়েন পরপর সাজানো থাকবে। ইউএসডিটি পেয়ার কয়েনের সাথে ইউএসডিটি, এখানে ইউএসডিটি ব্যালেন্সটা শো করবে। এখানে এই যে ডান সাইডে দেখছেন অ্যারোটা দেখতে পাচ্ছেন, অ্যারোটা এখানে টাচ করে আপনি এখানে ফান্ডটা চেক করতে পারবেন। এখানে আমার ফান্ড যেহেতু কম রয়েছে, যে 0.78 আজকেই ফান্ডটা তুলে নিয়েছি। তো এখানে আপনি দেখতে পাবেন, এখানে এই দেখুন চলে এসছে। এই দেখুন এখানে বিভিন্ন রকম কয়েন রয়েছে, সোলানা রয়েছে, শোল রয়েছে, ফিল রয়েছে, শিব একটা কয়েন, এবং সবার সাথে ইউএসডিটি পেয়ার রয়েছে, ইটিসি, 1000 স্যাট, ইথেরিয়াম,
ইটিএইচ, এফটিটি এই ধরনের কয়েন রয়েছে। বিটিসি, এরকম বিটিসি, এক্সআরপি, বিএনবি, লিঙ্ক, ইউএনএ সমস্ত কয়েন, এখানে টোটাল 50টা কয়েন রয়েছে। যে কোনো একটি কয়েনে আপনি এখানে ট্রেড শুরু করার জন্য টাচ করুন। আপনি এখানে টাচ করুন। এই ধরুন আমি বিএনবিটা নিয়ে শুরু করব। বিএনবিটা নিয়ে আমি বিএনবিটাকে টাচ করব। দেখুন এই বিএনবিটার উপরে আমাকে টাচ করতে হবে। টাচ করলাম বিএনবির উপরে, দেখুন খুলে গেল সেটিং পার্ট। এখানে ট্রেড সেটিং লেখা আছে, দেখুন এই দেখুন এখানে রয়েছে ট্রেড সেটিং। এই ট্রেড সেটিং আমাকে হাত দিতে হবে। ট্রেড সেটিং হাত দেওয়ার পর এই দেখুন ট্রেড সেটিংয়ের এখানে পার্টগুলো আপনারা ভালো করে দেখে নিন। ট্রেড সেটিং করার পর আমি দেখাচ্ছি। ওয়ান শট আছে, ওয়ান শট রয়েছে, সেল রয়েছে, ম্যানুয়ালি সেল করতে পারেন, ম্যানুয়ালি বাই করতে পারেন। ক্লোজ মার্জিন সবসময় থাকতে হবে। ক্লোজ মার্জিন থাকা মানে বটটা চালু রয়েছে। এখানে যদি ওপেন মার্জিন হয়ে যায় তাহলে বুঝবেন যে বটটা বন্ধ হয়েছে। তো ওয়ার হাউস মোড থাকে, যখন স্টার্ট করা ওয়ার হাউস মোড থাকে। টেকনিক্যাল অ্যানালিসিস, এখানে ট্রানজাকশন দেখতে পারেন। এখানে আপনি কত ট্রানজাকশন করেছেন সমস্ত কিছু দেখা যায়। আপনি কোনো যদি অর্ডার লাগাতে চান সেখানে ম্যানেজ অর্ডারে সেটা দেখতে পাবেন। এরকম বহু কিছু এখানে টোটাল পজিশনটা দেখতে পাবেন আপনি। আচ্ছা, এখানে আমি একবার সেটিং করেছিলাম, যদিও সেটিং দেখিয়েছিলাম। যাই হোক, এখন দেখুন বিএনবির দাম চলছে, কারেন্ট প্রাইস চলছে 600। আমি এখানে ট্রেড সেটিং করতে গেলে প্রথমে আমাকে টাচ করতে হবে। এই যে দেখুন ট্রেড সেটিং লেখা রয়েছে, এখানে আমাকে টাচ করতে হবে। ট্রেড সেটিংয়ে টাচ করলাম। এবার দেখুন এই পজিশনগুলো এলো। বাই ইন ফার্স্ট, দেখুন ফার্স্ট লাইনে লেখা রয়েছে ফার্স্ট বাই ইন অ্যামাউন্ট। ফার্স্ট বাই ইন অ্যামাউন্টটা কি? প্রথম আপনি কত ডলার দিয়ে বাই করবেন। এখানে দেখুন সেটিংয়ে রয়েছে $10 দিয়ে আমি সেটিং করছি। ফার্স্ট বাই ইন অ্যামাউন্ট হচ্ছে 10। আচ্ছা, এরপর লাইনটা রয়েছে ওপেন পজিশন ডবল। ওপেন পজিশন ডবল দেখুন এখানে এটা অন রয়েছে। তো ওপেন পজিশন যখন ডবল অন থাকবে তাহলে কী হবে, যখন আমি ফান্ড ট্রেডটাকে স্টার্ট করব তখন $10 জায়গায় সেটা কিন্তু $20 নিয়ে স্টার্ট করবে। আর যদি দেখুন এই যে ফার্স্ট বাই ইন অ্যামাউন্ট আমি এখানে দিয়েছি, এটাকে কিন্তু 10-এর জায়গায় আপনি চেঞ্জও করতে পারেন। ধরুন যদি আপনার কাছে $1000 ফান্ড রয়েছে, আপনি কিন্তু এখানে 50ও দিতে পারেন। ফার্স্ট বাই ইন অ্যামাউন্ট 50। ওপেন পজিশন ডবল রাখলে পরে আপনি যদি ওপেন পজিশন ডবল রাখেন, তাহলে পরে এটা বাই করবে হচ্ছে $100 দিয়ে প্রথম স্টার্ট করবে 100। যা রাখবেন তার ডবল হবে। যদি এটাকে অফ করে দেওয়া হয়, অফ করে দিলে পরে আপনার প্রথম কলটা কিন্তু 50ই নেবে। এই পজিশনে আমি এটাকে অন করে রাখছি। ধরে নিন আমি এখানে $1000 ট্রেড করছি, সেটিং করছি। আমি $1000টাকে কীভাবে সেটিং করছি সেটা দেখুন। আমি এটাকে ধরুন 10 আছে, এখানে আমি 7 টাইম করে দেবো। 7 টাইম। এখানে 1.6 রয়েছে এই পরের লাইনটা। আচ্ছা, এবার একটা জিনিস বলি, এই যে ওপেন মার্জিন কল লিমিট মানে কি? মার্জিন কল লিমিট এখানে 7 টাইম দেওয়া হয়েছে। এর মানেটা কি? এর মানে হচ্ছে আমি দেখাচ্ছি আপনাকে। এই দেখুন এই যে মার্জিন কনফিগারেশনটা হচ্ছে আমাদের আসল সেটিংয়ের জায়গা। যখন আমি এখানে 7 টাইম করেছি, দেখুন এখানে টাচ করলে দেখুন 7টা কল রয়েছে। ফার্স্ট কল, সেকেন্ড কল, থার্ড কল, ফোর্থ কল, ফিফথ কল, সিক্সথ কল, 7 কল, 7টা কল কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং এখানে দেখুন পরবর্তী এগুলো হচ্ছে টাইম। আর এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পার্সেন্টেজ, কত পার্সেন্ট নিচে আমি ফার্স্ট কলটা দেবো, সেকেন্ড কলটা কত পার্সেন্ট নিচে দেবো, থার্ড কলটা কত পার্সেন্ট নিচে দেবো, ফোর্থ কলটা কত পার্সেন্ট নিচে দেবো, ফিফথ কলটা কত পার্সেন্ট নিচে দেবো, সিক্সথ কলটা কত পার্সেন্ট নিচে দেবো, 7 কলটা কত পার্সেন্ট নিতে দেবো। এরকম পার্সেন্টেজগুলো, এই বাদিকেরগুলো হচ্ছে সব পার্সেন্টেজ। আর 2 টাইম, এখানে বলুন 2 টাইম, 4 টাইম। এই যে টাইমগুলো দেওয়া রয়েছে যেগুলো, এর মানে কি? 2 টাইম মানে হচ্ছে ওই যে ফার্স্ট বাইন অ্যামাউন্ট যে আমি ওখানে 50 দিয়েছি, এই যে 50 দিয়েছি, 1 টাইম মানে হচ্ছে 1 টাইম মানে 50, 1 টাইম মানে 50। তাহলে 2 টাইম মানে হচ্ছে 100, 50 গুণ 2 100, 2 টাইম মানে 100। আচ্ছা, আসুন এবার আমি এটাই আসি। হোল পজিশন টেক প্রফিট রেশিও। হোল পজিশন টেক প্রফিট রেশিওটা মানে হচ্ছে আমি কত পার্সেন্ট মিনিমাম প্রফিট নিতে চাই। এখানে দেখুন 1.6% দেওয়া রয়েছে। তো 1.6%-এর জায়গায় আমি এটাকে বাড়িয়ে দিতে পারি, 1.9% দিতে পারি। আপনার খুশি মতো আপনি দিতে পারেন। মিনিমাম 1.9 বা 1.7 দিতে পারেন, চেঞ্জ করা যাচ্ছে। হোল পজিশন টেক প্রফিট কল ব্যাক। এই কল ব্যাকটার মানেটা কি? এই কল ব্যাকটার মানে হচ্ছে আমি হয়তো 1.9% মিনিমাম
প্রফিট রেশিও দিয়েছি, কত পার্সেন্ট প্রফিট আমি করব। সেখানে দেখা যাচ্ছে মার্কেটটা যখন উঠছে, ধরুন মার্কেটটা উপর দিকে যাচ্ছে, মার্কেটটা আমি 1.9 ধরুন এখানে আছে, তাও মার্কেটটা উঠে যাচ্ছে, উপর দিকে উঠে যাচ্ছে, দেখা গেল 3%, 4% উঠে গেছে, তাও সেল করবে না এই প্রফিটের জায়গায় যতক্ষণ না এই 0.2, এই যে 0.2 দেখছেন, এই যে মার্জিন টেক প্রফিট কল ব্যাক যে কথাটা রয়েছে, এই কল ব্যাকটার মানে হচ্ছে 0.2% নিচে নামলে তবে এখানে সেল করবে। এর মানে হচ্ছে এই হোল পজিশন টেক প্রফিট কল ব্যাক, মানে সেল করার সময় কল ব্যাকটা এটা 2%। আচ্ছা, এবার আসুন বাই ইন কল ব্যাকটার মানে হচ্ছে এখানে 0.2 দেওয়া রয়েছে, এখানে ডিফল্ট সেটিংয়ে 0.5 থাকে, আমরা চেঞ্জ করে দিয়েছি, 0.2 রয়েছে। এই 0.2 মানে হচ্ছে মানে বাই ইন কল ব্যাক 0.2 কথার মানে হচ্ছে যখন ধরুন আপনি ধরুন যে আমি দেখালাম, এই যে এখানে দেখালাম, এখানে যে 7টা কল আমি দিয়েছি, 7টা কল দেওয়ার জন্য নির্দিষ্ট পার্সেন্টেজ দিয়েছি, প্রথমটা দিয়েছি 2%, ওটাকে বাড়ানো যেতে পারে, চেঞ্জ করা যেতে পারে, তারপরটা 4%, আবার 6%, এইভাবে দিয়েছি। এই যে এখানে দেখুন, এখানে পার্সেন্টেজ দিয়েছি, এই 2%, এটাকে আমি চেঞ্জ করতে পারি, এটাকে 4% করতে পারি, এটাকে আমি 5% করতে পারি, এটাকে 6% করতে পারি, এটাকে 8% আছে থাক, এটাকে 10% করতে পারি, 6 কলটাকে আমি 12% করতে পারি বা 8% করতে পারি, আর এটাকে 10% করতে পারি। এভাবে করে আমি এখানে, আর এখানে ধরুন 2 করে দিয়েছি, 2 মানে 100, এখানে 100 মানে 400, 200, 600, 200, 800, 200, 1000, না এখানে কমাতে হবে। আমি এখানে ওয়ান টাইম দেবো, যেহেতু $1000 ফান্ড, ওয়ান টাইম দেবো, মানে 50 করে দেবো অর্ডার। এখানে আমি 4টে কল আমি 50 করে দিলাম। তারপর এগুলোকে আমি 2 টাইম করে দেবো, 2 টাইম করে দেবো, এটাকে আমি 4 টাইম করে দেবো, 2 টাইম করে দেবো। দিয়ে আমি এখানে এই পার্সেন্টগুলো সব কিছু সেট করে আমি এখানে আপডেট করে দেবো, আবার আপডেট করবো, 2বার আপডেট করতে হবে। আপডেট করার পরে এটা হলো। এবার দেখুন আবার যাচ্ছি সেটিংয়ে। বাইং কল ব্যাকটা বলতে কি বোঝাচ্ছে? বাইং কল ব্যাকটা হচ্ছে, ধরুন মার্কেটটা নিচের দিকে নামছে, আপনি তো 4% নিচে দিয়েছেন ফার্স্ট কলটা, 4%-এর জায়গায় থেকে এটা 5%, 6%, 7% এভাবে নেমে যাচ্ছে। নামছে, এবার আস্তে আস্তে করে নামছে, যতক্ষণ না এই 0.2 ওপর দিকে উঠবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা বাই করবে না। এটা বাই করার সময় কিন্তু নিচের দিকে এখানে আসবে, তারপর বাই করবে। এটার মানেটা হচ্ছে এই বাই ইন কল ব্যাকটার মানেটা হচ্ছে এই। এটাকে আপনাদেরকে একটু মনে রাখতে হবে সবসময়, প্রত্যেকটা সেটিং দেখতে বারবার দেখবেন ভিডিওটা, তাহলে পরে এটা আপনাদের মনে পড়ে যাবে, শিখে যাবেন আস্তে আস্তে। আচ্ছা, এরপর আসুন মার্জিন কনফিগারেশনটার মানেটা কি? এই যে মার্জিন কনফিগারেশন দেখছেন, আপনারা দেখতেই পারলেন, আমি করে দেখালাম। মার্জিন কনফিগারেশন মানে হচ্ছে কতগুলো কল দিয়েছি, অর্ডার দিয়েছি, কত পার্সেন্ট করে দিয়েছি, এই যেখানে দেখুন কত পার্সেন্ট দিয়েছি, কটা কল দিয়েছি, এই যে ফার্স্ট কল, সেকেন্ড কল, থার্ড কল আপনি দেখলেন আর কি, 7টা এখানে কল দিয়েছি, এবং কত পার্সেন্ট দিয়েছি, কত টাইম দিয়েছি, সমস্ত কিছু কিন্তু এখানে এই কনফিগারেশনের মধ্যে এসেই ঠিক করতে হবে। তার মানে আপনারা বুঝতে পারলেন ব্যাপারটা। তো কনফিগারেশন গেল। ডিস্ট্রিবিউশন টেক প্রফিট অ্যালোকেশন, এখানে আপনাকে টাচ করে দেখতে হবে। ডিস্ট্রিবিউশন অ্যালোকেশনে গিয়ে দেখুন, এই যে পরের স্টেজটা, এই যে এটাকে দেখতে পারবেন। এখানে টাচ করলে ধরুন আমি 7টা কল লাগিয়েছি, দেখুন সাব পজিশন 1.9 রয়েছে, 1.9 রয়েছে সাব পজিশন 1.9, যেটা আমি ওখানে দিয়েছি, সেটিংয়ে দিয়েছি। কিন্তু 6 নম্বর পজিশন, 7 নম্বর, এটা 5 নম্বর সাববিন মোড, 5 নম্বর সাববিন মোড, 6 নম্বর সাববিন মোড, 7 নম্বর সাববিন মোড পজিশন। এবং 5 নম্বরটা ওখানে 1.9 হয়েছে, কিন্তু এখানে কিন্তু 1.33 দেখাচ্ছে। দেখুন, এটাকে চেঞ্জ করে আপনাকে 1.9ই করে দিতে হবে। 1.9 যেটা দিয়েছেন ওখানে এটাই থাকবে, যেটাকে আপডেট করে দিন। আপডেট হলো। আবার সেটিকে যান, এখনো শেষ হয়নি। সাব পজিশন টেক প্রফিট কল ব্যাক, মানে সাব পজিশনগুলো যখন কল ব্যাক করবে, যে কল ব্যাকটা যখন করছে সাব পজিশন, আমি আপনাদেরকে বোঝাই আগে যে
সাব পজিশনটা কি? সাববিন মোড পজিশন। সাব পজিশন মানে হচ্ছে সাববিন মোড পজিশন আর ওয়্যার হাউস মোড পজিশন, এই দুটো পজিশন আছে। এই যে মার্জিন কনফিগারেশন দেখছেন এখানে, এই মার্জিন কনফিগারেশনে গেলেই আপনি যে দেখতে পাবেন যে এখানে যে 7টা কল রয়েছে, ফার্স্ট কল, সেকেন্ড কল, থার্ড কল, ফোর্থ কল, ফিফথ কল, সিক্সথ কল, 7 কল। এই 7টা কলের মধ্যে 4টে কল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই 4টে কলকে বলা হচ্ছে ওয়্যার হাউস মোড, WIRE, ওয়্যার হাউস মোড। এটার মানে কি? ওয়্যার হাউস মোডের মানে হচ্ছে যে 4টে কল সিঙ্গেল কিনবে, যখন কিনবে কেনার সময় সিঙ্গেল কিনবে, এটা কিনলো, তারপরে মার্কেট নিচের দিকে নামছে আবার এটা কিনছে, তারপর মার্কেট নিচে নামছে এটা কিনছে, তারপর মার্কেট নিচের দিকে নামছে এটা কিনছে। 4টে কল কিনলো, কিন্তু সেল করার সময় কী করবে? এই 4টে কল একসঙ্গে সেল করবে, 4টে প্লাস জিরো কল যেটা নিয়েছেন 50-এর যদি ডবল হয় 100 প্লাস এখানে 4টে 50 হচ্ছে। আমি যদি $1000 সেটিং দিচ্ছি, তার মানে 4টে কল মানে 50 করে 4টে 200 আর $300 কিন্তু একবারে সেল দিয়ে মার্কেট বেরিয়ে যাবে, মার্কেট উপর দিকে উঠলে মার্কেট আপ নেবে, বুল নেবে, ঠিক আছে। আর বাদ বাকি যে দেখুন, এই যে বাদ বাকি যে 5 নম্বর কলটা রয়েছে, 5 নম্বর কলটা, 6 নম্বর কলটা এবং 7 নম্বর কলটা, এই কল আপনি কিন্তু বাড়াতে পারেন। যদি ওখানে যে 7-এর জায়গায় 10 করবেন 10টা কল দেখাবে। এই 5-এর পর থেকে 5 ধরে 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এগুলো হচ্ছে ওয়্যার হাউস মোড। এগুলোর বৈশিষ্ট্য কি? এগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এগুলো সিঙ্গেল যেরকম কিনবে, ধরুন মার্কেট 4 নম্বর কল থেকে বেরিয়ে আরও পার্সেন্টেজ নেবে, ধরুন এখানে পার্সেন্টেজ 4, 5, 9, 15 আর 8 হচ্ছে 23 আর 10 33% মার্কেট নিচে নেমে আপনার 5 নম্বর কলটা বাই করেছে। 5 নম্বর কলটা বাই করার পর যখন সেল করবে, ওই 5 নম্বর কলটাই শুধু সেল করবে, এইটুকুই সেল করবে, বাকি কিন্তু সেল করবে না। 5 নম্বর কলটা সেল করবে, আবার যদি মার্কেট নিচে নেবে আবার 5 নম্বর কলটা বাই করবে, আবার উঠবে, আবার সেল করবে, এইভাবে করে কিন্তু সিঙ্গেল বাই সেল কিন্তু একবার বাই করলো সেল করলো, বাই করলো সেল করলো, এইভাবে কিন্তু চলতেই থাকবে। আবার ঠিক আরও মার্কেট নিচে নামলে ঠিক 6 নম্বর কলটা ধরবে, বাই করবে সেল করবে, বাই করবে সেল করবে, এইভাবে কিন্তু চলতেই থাকবে। আবার তার নিচে নামলে 7 নম্বর কলটা এটাও বাই করবে সেল করবে, এইভাবে কিন্তু চলতেই থাকবে। তো এটা গেল আমাদের, বুঝতেই পারলেন আপনারা, সাববিন মোড পজিশন এবং ওয়্যার হাউস মোড। এই 5 নম্বর কল, 6 নম্বর কল, 7 নম্বর, এদেরকে বলা হচ্ছে সাববিন মোড পজিশনে সিঙ্গেল বাই করে। যার জন্য সাববিন মোডে আমি 5 নম্বর কলে 2 টাইম দিয়েছি, মানে $100 দিয়েছি, 6 নম্বর কলে 2 টাইম দিয়েছি, যেমন 5 নম্বর 2 টাইম দিয়েছি মানে $100, 2 টাইম মানে $100, এখানে 2 টাইম $100, তার মানে $300 কিন্তু 3টে কলের মধ্যে আমি দিয়েছি। দুটো পার্টে ভাগ হয়েছে, এটাকে বলছে ওয়্যার হাউস মোড, এটুকু উপরেরটুকু ওয়্যার হাউস মোড, আর এগুলো হচ্ছে সব সাববিন মোড। এটা সব সাববিন মোড। যাক, এটা গেল। এইবার আপনি দেখুন কত ডলারের সেটিং আমি দিয়েছি, সেটা ক্যালকুলেশন করুন। 1 টাইম মানে 50, 1 টাইম 50, 1 টাইম 50, 1 টাইম 50, 50, 100, 150, 200, 200, 100, 300, 2 টাইম মানে 100, 300, 300, 200, 500, 300, 100, 400, 400, 100, 500, আর ওখানে হচ্ছে ফার্স্ট বাইন অ্যামাউন্টে রয়েছে 50-এর ডবল 100। এই টোটাল $600 সেটিং আমি দিয়েছি $1000 যাবে। $400 আমি কিন্তু হাতে রাখছি। প্রয়োজনে যদি আমি দেখি যে মার্কেট আরও নিচের দিকে নামছে, মার্কেট কতটা নেমেছে দেখুন, এখানে ক্যালকুলেশন 4, 6, 4, 5, 9, 8, 6, 15, 15, 4, 5, 9, 8, 6, 15, 15, 20, 23, 33, 33 আর 8, 41, 41 আর 10, 51% কিন্তু মার্কেট নিচের দিকে আমি অর্ডার দিয়েছি। এই যে এইগুলোকে আমি যোগ করছি, এই পার্সেন্টগুলোকে আমি যোগ করছি, যোগ করার পরে দেখা যাচ্ছে 51% নিচে মার্কেট নেমেছে। যদি 51% নিচে আরও নিচে নেমে যায়, 60% নেমে যায়, তাহলে কি করব? তাহলে আমরা কি করব, ওইখানে গিয়ে এখানে গিয়ে আমি আরও 2টো বা 1টা কল বাড়িয়ে দেবো, 8 টাইম করে দেবো। 8 টাইম যখন করে আমি আপডেট করব, দেখুন 8 টাইম করে আপডেট করলে আবার সেটিংয়ে গিয়ে দেখুন মার্জিন কনফিগারেশন, এই যখন 8টা কল এসেছে, 8 নম্বর কল এসছে, তো 8 নম্বর কল চলে এসছে, ঠিক আছে। এখানে আমি পার্সেন্টেজ সেট করে দেবো, কত পার্সেন্ট দেওয়া যায়, দিয়ে আবার এখানে হয়তো বেশি করে বাড়িয়ে দেবো, এখানে একটু ফান্ড বেশি দিয়ে দেবো। যদি এখানে ফান্ড আমি বাড়াই 2% জায়গায় আমি এখানে করে দিলাম 12% করে দিলাম,
মার্কেটে যে এখানে কিন্তু আমাকে ফান্ড বেশি দিতে হবে, 2 টাইম বা 3 টাইম বা 4 টাইম দিতে হবে। $200 কিন্তু এখানে লাগিয়ে দিতে পারি, 50 শতক করে হলে 4 50 200 টাকা কিন্তু এখানে লাগানো যেতে পারে। দেওয়ার পরে আমি এখানে আপডেট করে দেবো। আপডেট করে দেওয়ার পর এটা কিন্তু হয়ে যাবে। আবার সেটিংয়ে গিয়ে দেখুন, এইবার এইভাবে হয়েছে। আমি এখানে তাহলে পরে $200 ওখানে যাই, তাহলে $800 সেটিং হলো। যেহেতু আমি এখানে এখনই মার্কেট নামেনি, আমি ধরে নিলাম নামেনি, 7 করে দিলাম, আপডেট করে দিলাম, তাহলে ওই 7টা কলই থাকবে। এইভাবে সেটিং করে দেওয়ার পর আমাকে কি করতে হবে, এই দেখুন এখানে এই যে এখানে দেখুন স্টার্ট লেখা আছে, স্টার্টে ক্লিক করতে হবে। যখনই স্টার্টে আপনি ক্লিক করবেন তখন কি হবে, আপনার বটটা স্টার্ট হবে। বটটা স্টার্ট হওয়ার পর আপনার এইখানে আপনার কত ডলার নিল, কারণ ফার্স্ট অ্যামাউন্ট আপনার 50-এর ডবল দেওয়া রয়েছে 100, এখানে 100 দেখাবে, শো করবে। সে সামান্য 19-20 হতে পারে পয়েন্টের হিসাবে। এইখানে আপনার এভারেজ দাম কত হলো, এখন ধরুন 599 চলছে, যদি এখনই হয় তাহলে এখানে 599 শো করবে, 599.5300 শো করবে। আর এখানে কিন্তু জিরোই থাকবে, যেহেতু জিরো কলটা নিয়েছে। ঠিক আছে, পরবর্তীকালে মার্কেট নিচে নামলে যদি একটা ফার্স্ট কলটা নেয় তখন এখানে কিন্তু 1 হয়ে যাবে, এখানে আবার হয়ে যাবে 1। ওয়ান শট যদি আপনি মার্কেট থেকে বেরিয়ে যেতে চান, মার্কেট উপর দিকে আছে, মার্কেট থেকে বেরিয়ে যেতে চান, তাহলে পরে ওয়ান শট ক্লিক করতে হবে। ওয়ান শটে যদি আপনি সেল করে দিতে চান তাহলে সেলের অপশন রয়েছে, এখানে সেলের অপশন দিলে পরে নো পজিশন অ্যামাউন্ট যেহেতু রয়েছে এখন দেওয়া যাবে না, সেটিং করার পর আপনি করতে পারবেন। বাইয়ের অপশন রয়েছে, বাইয়ের অপশানে আপনি ম্যানুয়ালি বাই করতে পারেন, ম্যানুয়ালি সেল করতে পারেন। এই ক্লোজ পজিশনটা থাকতেই হবে, আমি আগেও বলেছি। আর এটা যখন ফার্স্ট কলে থাকবে এখানে ওয়্যার হাউস মোড হয়ে যাবে, এখানে সাবমিট মোড চলে আসবে নিচের দিকে। ওপরটায় সাবমিট মোড রয়েছে, এটা ওয়্যার হাউস মোড চলে যাবে, আর এটা সাবমিট মোড হয়ে যাবে, উল্টো হয়ে যাবে। তো এইভাবে স্টার্ট করে দিলে পরে আপনার বটটা স্টার্ট হয়ে যাবে। স্টার্ট করলেই আপনার কিন্তু কাজটা শেষ। এবার আপনি শুধুমাত্র হোম পেজে আসুন। হোম পেজ যে কয়েনটা আপনি লাগিয়েছেন সেই কয়েনটা কিন্তু আপনার ফার্স্ট এখানে শো করবে। এটাকে একবার একটু এই দেখুন, আমি 1000 সেটে লাগিয়েছি, 1000 সেটের লাগিয়েছি, দেখুন 1000 সেটটা কিন্তু এখানে শো করছে। আপনি যে কয়েনে লাগাবেন সেটা কিন্তু এখানে ফার্স্ট শো করবে। আপনার শুধু কাজ হবে শুধুমাত্র ডেলি এখানে রেভিনিউতে হাত দেবেন, রেভিনিউতে চেক করবেন কত কি আপনার প্রফিট হয়েছে। ট্রানজাকশানে দেখবেন কত কি ট্রানজাকশান হলো। এই ট্রানজাকশানটা যদি আপনার একটা কয়েন থাকে এখানে দেখলেও চলবে, নাহলে পরে কিন্তু আপনি ট্রানজাকশানটা এখানে টাচ করে 1000 সেটে টাচ করে এইখানটায় হাত দিয়েও ট্রানজাকশানে দেখতে পারবেন। এই দেখুন এখানে একটা জিনিস দেখুন, যখনই একটা ট্রেড সিটে আমার এই 1000 সেটটা ট্রেড লেগেছে, আর যদি আপনাদের বোঝায় ট্রেড সেটিং করার সময় এটা দেখবেন, যখন ট্রেড স্টার্ট হয়ে যাবে তখন এখানে আমার $330 লাগানো রয়েছে, আমার এভারেজ প্রাইস এত রয়েছে, কারেন্ট প্রাইস এত রয়েছে, আমারটা -57 ফ্লোটিং রিটার্ন রেট রয়েছে, মাইনাসে রয়েছে। 8টা কল আমার নিয়েছে, দেখুন এটা দেখিয়ে দিচ্ছি। এবার এখানে আরেকটা জিনিস দেখার মতো আছে, সেটা হচ্ছে যে এই দেখুন এই যে পজিশনটা, যখন আপনার ট্রেড স্টার্ট হয়ে যাবে এই পজিশনটা আপনারা ফলো করবেন সবসময়। আপনার পরবর্তী কলটা এই উপরের দিকে প্রথম লাইনটা, প্রফিট কখন দেবে আপনাকে, সেল করে কখন প্রফিট দেবে সেটার অ্যামাউন্টটা এখানে দেখাবে, মূল্যটা দেখাবে, দামটা, এটা কিন্তু আপনারা সবসময় ফলো করবেন। যাই হোক, আজকের মতো আমি সেটিংটা শেষ করছি। নমস্কার, ধন্যবাদ সবাইকে। এই সেটিং পার্টটা বলবেন ফলো করতে। পরবর্তীকালে আরও বুলিশ মার্কেটে কেমন সেটিং হবে, লো মার্কেটে কেমন সেটিং হবে সেই সমস্তগুলো নিয়ে আলোচনা করব। মোটামুটি লো আমি বললাম সেটিং করতে গেলে কী করতে হয়। লো মার্কেটে সেটিং করতে গেলে শুধুমাত্র এই যে কল বাড়িয়ে নিতে হয়। যেখানে আমি 9টা কল করেছি, এখানে আমি মনে করলে 10টা কল করতে পারি। 10টা কল করে যদি আমার আরও নিচের দিকে মার্কেট নামে আমি অর্ডার ধরতে চাই, 10টা কল বাড়িয়ে একটা কল বেড়ে যাবে। এই দেখুন একটা কল বেড়ে গেছে, দেখুন একটা কল বেড়ে গেছে, এখানে 128 দেখা যাচ্ছে। আমি যেহেতু এখন করব না, তো আমি এটাকে চেঞ্জ করছি না। এই যখনই একটা কল বাড়াবো দেখুন একটা কল বেড়ে গেছে, 9টা কল ছিল এখানে 10টা হয়ে গেছে। ঠিক আছে, এই কল বাড়িয়ে এখানে ফান্ড লাগাতে পারে। কত পার্সেন্ট ফান্ড লাগাবেন সেটাও বুঝিয়ে দিন। এখন যখন মার্কেটটা যত পার্সেন্ট নিচে থাকবে, এখানে 57% রয়েছে রেটটা, আগে এইখান থেকে দেখবেন কত পার্সেন্ট, 57% রয়েছে মার্কেট নিচে, দেখুন 57% রয়েছে। তাহলে আপনাকে অর্ডার লাগাতে হবে 57%-এর নিচে গিয়ে আপনাকে অর্ডার লাগিয়ে দেখতে হবে যে আপনার এই পজিশনটা কেমন হলো।
এটা বুঝুন। আপনার পরবর্তী কলটা কোথায় আসছে সেটা আপনি সেট করুন। না হলে আপনি যদি মনে করেন এই যে এইখানটা ফলো করবেন, আপনার পরবর্তী কলটা কখন হবে এখানে ট্রেড লাগানোর পরে এইখানটা আপনি ফলো করতে পারবেন। এবং এটা ফলো করবেন। আরটা করতে পারেন, যদি মনে করেন যে ম্যানুয়ালি আপনি সেল করবেন, আপনি বাই করবেন ওখানে, আপনি পরবর্তী এখানে কলটা বাড়িয়ে দিয়ে আপনি এখানে বাই হাত দিলে পরে আপনার কিন্তু ম্যানুয়ালি বাই করার জায়গা আসবে। যখন বাই সেল আমি হাত দিয়ে দেখাচ্ছি, এখন বাইয়ের জায়গায় এসছে, এখানে আপনি মার্কেট ট্রেডে কিনবেন, তাহলে মার্কেটটাকে টাচ করতে হবে। এদের মার্কেটটা অন হয়ে গেল, এদের মার্কেটটা অন হয়ে গেছে। এইখানে কোয়ান্টিটির জায়গায় কোয়ান্টিটি লিখবেন, কত পরিমাণ আপনি কত ডলার আপনি ইয়ে করবেন, দিয়ে শুধুমাত্র কনফার্মে হাত দিয়ে দেবেন। কনফার্মে হাত দিয়ে দিলে একবার টাচ করবেন, দেখবেন যে আপনার ম্যানুয়ালি বাই হয়ে গেছে। ঠিক আছে? এবং এভারেজটা আপনার কিন্তু পার্সেন্টেজটা কমে চলে আসবে।